আচ্ছা, তোমরা একটা বোর্ডে একটা লেখা দেখতে পাচ্ছ না? দেখো তো লেখাটা চেনা চেনা পড়ছে কিনা। স্বপ্নবাজরা কখনো ঘুমিয়ে কাটায় না, তাই তো? হ্যাঁ, সত্যি স্বপ্নবাজরা কিন্তু কখনো ঘুমিয়ে কাটায় না। আর আমি বুঝি না যে সামনে তোমাদের কিছুদিন পর পরীক্ষা, সে এই সময় এসে সারাদিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কী কারণ এটা আমি বুঝি না। একটু মানে এত এত স্বপ্ন, দাদা এটাই আমার পেতেই হবে, চান্সটা পেতেই হবে, এই করব তাই করবে, এটাই ড্রিম ওটাই ড্রিম, ক্লাসে কত গল্প। কিন্তু আমি বুঝি না যে এই পরীক্ষার সামনে থাকা সত্ত্বেও কেন এত ইউটিউব, ফেসবুক, এত সোশ্যাল মিডিয়াতে টাইম পাস কোথায় পাচ্ছ? এত সময় বুঝি না। হ্যাঁ, কোথায় পাচ্ছ এত সময়? যেখানে তুমি হাজার যদি স্বপ্ন দেখলে, তাহলে কিভাবে এই টাইমগুলো স্পেন্ড করছো আমি বুঝি না। তোমরা প্রতিবার আমি ক্লাসে একটা কথা বলি যে স্বপ্নবাজরা কখনো ঘুমিয়ে কাটায় না, স্বপ্নবাজরা কখনো ঘুমিয়ে কাটায় না। আর তোমরা আশা করি দেখবে বই কিন্তু তোমাদের পড়তে হবে, তো এখনও সময় আছে। তাই স্বপ্নের দিকে যদি এগিয়ে চলতে চাও, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো। এবং হ্যাঁ, থাকো অবশ্যই, বর্তমানে সোশ্যাল মিডিয়া ছাড়া তো কোনো কথাই নেই না। ইভেন আমিও সোশ্যাল মিডিয়ায় ইউটিউব, ফেসবুক সব কিছুই করি, বাট লিমিট, লিমিট রেখে। ওকে, তো একটা এটাই আমার বলার যে স্বপ্নবাজরা কখনো ঘুমিয়ে কাটায় না। স্বপ্ন যদি দেখে থাকো, সত্যিকারের যদি স্বপ্ন দেখে থাকো, তাহলে ঘুমটা কমিয়ে দাও। ওই যে দুপুরবেলা, বাঙালি মানে কি দুপুরে ঘুমালাম 2টোর সময়, মানে মোবাইল ঘেঁটে ঘেঁটে ঘুমালাম 2টোর সময়, উঠলাম সন্ধ্যা 6টায়, চলো এই আর হলো না। আর ওদিকে আবার ঘুমালাম রাত 10টা, 10:30 বেজে গেল, ঘুমিয়ে গেলাম, উঠলাম বেলা 10টায় বাবুদের মতো। যারা স্বপ্নবাজ তারা কখনো এত ঘুমিয়ে কাটায় না, তারা টাইম মতো ঘুমাতে যায়। এবং সকাল সকাল অর্থাৎ ভোরের দিকে উঠতে হবে তোমাকে, উঠে তবে তোমাকে কাজ করতে হবে। তো তার জন্য তোমাকে ঘুমিয়ে কাটালে চলবে না, এত সোশ্যাল মিডিয়া দেখা চলবে না। তো সময় থাকতে সাবধান থাকুন। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।